ছোট এক বালকের একটি পাথরের আঘাতে বিশাল এক বাঘ দপড়াতে দপড়াতে মারা গেল। শুধু তাই নয়, ওই বালকের কারামত দেখে এক দেশের 20,000 মতান্তরে 50,000 ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো। প্রিয় দর্শক, সেই ঘটনাটি আপনাদেরকে শোনাবো। বহুকাল আগের ঘটনাটি সংঘটিত হয়েছিল ইয়ামান দেশে। সে সময় ইয়ামানের একজন বাদশাহ ছিল, নাম তার ইউসুফ জু নওয়াজ। সেই বাদশাহ নিজেকে খোদা দাবি করেছিল, আর সে তার রাজ্য পরিচালনা করত জাদুবিদ্যার মাধ্যমে। জাদুঘরদের মাধ্যমে সে তার রাজ্য পরিচালনা করত। তো ওই জাদুঘর সে খুবই বৃদ্ধ হয়ে গিয়েছে। সে বাদশাকে বলল, বাদশাহ, আমি হয়তোবা কিছুদিনের মধ্যে মারা যাব, তবে আপনি আমাকে এমন একটা বালক দিন যে হবে মেধাবী। সেই মেধাবী বালককে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে যাব, আর তা দিয়ে আপনি পরবর্তীতে উপকৃত হবেন। বাদশাহ তার রাজ্যের মধ্যে সবচেয়ে মেধাবী ট্যালেন্ট একটি বালককে খুঁজে বের করলো। ওই বালকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। ওই আব্দুল্লাহকে জাদুঘরের হাওলা করে দিল। এবার আব্দুল্লাহ প্রতিদিন নিজ বাড়ি থেকে জাদুঘরের বাড়িতে যায় এবং জাদুবিদ্যা শিখে। কিন্তু তিনি যেই রাস্তা দিয়ে যাতায়াত করতেন, তো সেই রাস্তায় একজন ইমানদার রাহেব থাকতেন। তিনি আল্লাহ তাআলার গুণগান গাইতেন, আল্লাহ তাআলার জিকির আজকার করতেন। তো একদিন আব্দুল্লাহ তার দরবারে গেলেন, গিয়ে দেখলেন সে আল্লাহ তাআলার জিকির করছেন এবং কিছু মানুষকে আল্লাহর দ্বীন শিখাচ্ছেন। আব্দুল্লাহ বিন তামের তিনিও কিছুক্ষণ সময় সেখানে বসলেন, তিনিও কিছু শিখলেন। এবার আব্দুল্লাহ বিন তামের একই সাথে দুই বিদ্যা শিক্ষা গ্রহণ শুরু করলেন। একদিকে জাদুবিদ্যা, অপরদিকে আল্লাহর দ্বীনের জ্ঞান। এই দুই বিদ্যা তিনি শিক্ষা গ্রহণ করতে শুরু করে দিলেন। কিন্তু তাকে তো রাজ্য থেকে নির্দেশ দেওয়া হয়েছিল শুধু জাদুঘরের বাড়িতে যাবে। এবার সে প্রতিদিন জাদুঘরের বাড়িতে যায়, তার পূর্বে ওই রাহেবের বাড়িতে যান। এতে করে দেখা যায় জাদুঘরের বাড়িতে তার যেতে দেরি হয়ে যায়, আবার বাড়িতে ফিরতেও দেরি হয়ে যায়। এর জন্য তাকে বিভিন্ন কৈফিয়তের শিকার হতে হয়। কিছুদিন এভাবে চলার পরে আব্দুল্লাহ বিন তামের যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন, সেই রাস্তায় দেখতে পাইলেন বড় একটি বাঘ। আর সমাজের মানুষেরা সেই বাঘের ভয়ে কেউ ঘরে পালাচ্ছে, কেউ গাছের চূড়ায় উঠছে, কেউ দরজা জানলা বন্ধ করে বসে আছে। এমন সময় আব্দুল্লাহ বিন তামের ছোট একটি পাথর হাতে নিয়ে তিনি আসমানের দিকে তাকিয়ে বলছেন, হে আল্লাহ, আপনার কাছে যদি ওই জাদুঘরের জাদুবিদ্যার চেয়ে ইমানদার রাহেবের শিক্ষা, তার জ্ঞান দামি হয়ে থাকে এবং সত্য হয়ে থাকে, তাহলে এই পাথরের আঘাতে যেন এই ভয়ঙ্কর বাঘটি মারা যায়। এই বলে তিনি যখন ছোট্ট পাথরটি নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বাঘটি সেখানেই দপড়াতে দপড়াতে মারা গেল। সমাজের লোকেরা যখন দেখতে পাইল যে আব্দুল্লাহ বিন তামের ছোট একটি পাথর নিক্ষেপ করে বড় একটি বাঘকে মেরে ফেললো, তখন সবাই বলা বলি শুরু করলো, আব্দুল্লাহ তো জাদুঘরের বাড়িতে গিয়ে এমন জাদু শিখেছে যে সে ছোট পাথর দিয়ে বড় বাঘকে মেরে ফেললো। যেই বাঘের ভয়ে আমরা ঘর ছাড়া হয়েছি, যেই বাঘের ভয়ে আমরা গাছের চূড়ায় উঠেছি, যেই বাঘের ভয়ে আমরা রাস্তাঘাট ত্যাগ করেছি, সে একাই ছোট একটি পাথর নিক্ষেপ করার মাধ্যমে বাঘটি মেরে ফেললো। সে হয়তো ভালোই জাদুবিদ্যা শিখে গিয়েছে। অতঃপর আব্দুল্লাহ বিন তামের এই ঘটনা ওই ইমানদার রাহেবের কাছে বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে এই নিয়ত করেছি, এতে প্রমাণ হয়ে গেল আপনার কাছে যেই জ্ঞান আছে সেটাই আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় জ্ঞান, সেটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বিদ্যা। তখন ওই রাহেব তাকে বললেন, তুমি বড় এক মাকামে এখন চলে গিয়েছো, অতএব তোমার সামনে এখন পরীক্ষা আসবে। তবে শোনো, তোমার যদি পরীক্ষা আসে সে সময় তুমি আমার নাম বলে দিও না। আব্দুল্লাহ বিন তামের বাড়িতে চলে আসলেন। এবার লোকজন তার কাছে আসে এবং বলে, তোমার তো অনেক ক্ষমতা, তো আমাদের এই রোগ আছে, এই রোগগুলো মুক্ত করে দাও। তখন ওই ছোট বালক আব্দুল্লাহ তাদেরকে বলেন, দেখেন, আমি তো রোগ মুক্তি করতে পারি না। রোগ মুক্তি যিনি করেন তিনি হলেন আমার রব, তিনি হলেন এই বিশ্বের প্রতিপালক। তার প্রতি যদি আপনারা ঈমান আনয়ন করেন, তবে আমি সেই রবের কাছে দোয়া করব, প্রার্থনা করব তিনি যেন আপনাদেরকে ভালো করে দেন। লোকেরা ঈমান আনয়ন করলে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ,
অমুকের এই রোগ, অমুকের এই রোগ, আপনি তাদেরকে মুক্তি দান করেন। সঙ্গে সঙ্গে তারা মুক্তি লাভ করে। এই খবর চলে গেল রাজদরবারে। রাজদরবারে একজন মন্ত্রী ছিল, যে বাদশার খুবই কাছের মন্ত্রী। সে বয়সের ভারে অন্ধ হয়ে গিয়েছিল। সে যখন শুনতে পাইল আব্দুল্লাহ কঠিন কঠিন রোগ থেকে মানুষকে মুক্ত করছে, তখন তিনি তার কাছে গেলেন, গিয়ে বললেন, আমাকে মুক্ত করে দাও, আমি তোমার জন্য এই এই হাদিয়া নিয়ে এসেছি। আব্দুল্লাহ বিন তামের তাকে উত্তর দিলেন, দেখেন, সুস্থ করার মালিক আমি নই, সুস্থ করার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আপনি যদি ওই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, তাহলে ওই রব আপনাকে সুস্থতা দান করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তখন সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, আর আব্দুল্লাহ বিন তামের তার জন্য আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন, তিনি ভালো হয়ে গেলেন। এবার তিনি সবকিছু দেখতে পারেন। পরদিন রাজদরবারে গিয়ে আগের মতোই কাজকর্ম করা শুরু করে দিল। বাদশাহ দেখে হতবাক, কি খবর, তোমার চোখ কোন ডাক্তারে ভালো করলো? তাকে তো পুরস্কার দেওয়া দরকার। তখন তিনি বললেন যে আমার চক্ষু ভালো করেছেন আমার রব, আমার আল্লাহ। বাদশাহ হতভম্ব হয়ে গেল এবং বলল, আমার রাজ্যে তো একমাত্র প্রভু আমি, তুমি আবার কোন প্রভুকে স্বীকার করে নিলে? আর তোমাকে এই খবর কে বলেছে? তখন তিনি বললেন, আব্দুল্লাহ নামক ছোট যে বালককে আপনি জাদুবিদ্যা শিক্ষা করতে পাঠিয়েছেন, সেই আমাকে আল্লাহর পরিচয় জানিয়েছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তাকে আনা হলো এবং বলা হলো, তুমি নাকি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, মানুষকেও তুমি তোমার পথে নিয়ে যাচ্ছ। ছোট বালক আব্দুল্লাহ তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহর পরিচয় মানুষকে জানিয়ে দিচ্ছি। তখন বাদশাহ বললেন, তুমি কার কাছ থেকে এই সংবাদ জেনেছ? জানা গেল ইমানদার রাহেবের পক্ষ থেকে তিনি এই জ্ঞান শিখেছেন। তাকে আনা হলো, এনে বলা হলো যে তুমি এখনই ঈমান পরিত্যাগ করবে, আমাকে রব বলে মানবে। যদি তুমি আমাকে রব বলে স্বীকার না করো, তবে আমি তোমাকে এখনই মেরে ফেলবো। তখন তিনি বললেন যে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, তবুও ঈমান পরিত্যাগ করতে রাজি নই। বাদশাহ তাকে হত্যা করলো, তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে মন্ত্রীকে এভাবেই মারা হলো। আব্দুল্লাহ বিন তামেরকে মারার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তাই তার লোকদেরকে নির্দেশ দিল, একে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, সেখান থেকে ফেলে দিবে, তার মৃত্যু হয়ে যাবে। এতে মানুষও দেখবে বাদশাহকে খোদা না মানলে তাকে এভাবেই শাস্তি দেওয়া হয়। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি চান আমাকে জীবিত রাখতে, তবে জীবিত রাখুন, আর আপনি যদি চান আমি এখন মৃত্যুবরণ করব, তবে আমাকে মৃত্যু দান করুন। দোয়াটি ছিল আল্লাহুম্মা কফিরিহিম বিমা শি'তা। এই দোয়াটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাহাড়ে কম্পন সৃষ্টি করে দিলেন, যাতে বাদশার সকল লোকেরা পাহাড় থেকে পড়ে তারাই মারা গেল, আর আব্দুল্লাহ লোকালয়ে হেঁটে হেঁটে চলে আসলো। বাদশাহ এবারও ব্যর্থ হলো। এবার অন্য দলকে নির্দেশ দিল, তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, সেখানে ফেলে দিবে, আর সে সেখানেই মারা যাবে। আব্দুল্লাহ সেখানে গিয়েও আল্লাহর কাছে দোয়া করে, হে রব, আল্লাহুম্মা কফিরিহিম বিমা শি'তা। আপনি যদি আমাকে বাঁচিয়ে রাখতে চান তো বাঁচিয়ে রাখুন, আর আপনি যদি আমাকে মৃত্যু দান করেন তো মৃত্যু দান করুন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝড় চলে আসে, তুফান চলে আসে, আর বাদশার লোকেরা সবাই সমুদ্রের মধ্যে মারা যায়। আব্দুল্লাহ বিন তামের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে লোকালয়ে চলে আসেন। সুবহানাল্লাহ। বাদশাহ কোনোভাবেই তার উপরে জয়ী হতে পারছে না। এবার আব্দুল্লাহ বিন তামের বাদশাহকে বলেন, হে বাদশাহ, কোনোভাবেই আপনি হয়তো আমাকে মারতে পারবেন না, তবে একটা কাজ করুন, দেশের সকল জনগণকে একটা মাঠে উপস্থিত করুন, সেখানে আমি তাদের সামনে একটা ভাষণ দিব এবং আপনাকে একটি দোয়া শিখিয়ে দিব। সেই দোয়া পরে যদি আমার দিকে তীর নিক্ষেপ করা হয়, তবে আল্লাহ তাআলা হয়তোবা আমাকে মৃত্যু দান করবেন। বাদশাহ তাড়াহুড়া করে দেশের সকল মানুষকে আহ্বান করলো। সেখানে আব্দুল্লাহ বিন তামের আল্লাহর পরিচয় মানুষদেরকে জানিয়ে দিলেন, আর বললেন, এই বাদশাহ আসল রব নয়, এই বাদশাহ কোনোদিন রব হতে পারেন না। আমার এবং আপনাদের রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। হে বাদশাহ, তুমি বলো বিসমিল্লাহি রব্বিল গুলাম। যখন এই বিসমিল্লাহ পাঠ করে তীর নিক্ষেপ করা হলো, তখনই আব্দুল্লাহ বিন তামেরকে সে মারতে সক্ষম হয়, আর তিনি সেখানেই শাহাদাত বরণ করেন। এদিকে দেশের মানুষ যখন জানতে পারলো যে আসল রব হলেন আল্লাহ, বাদশাহ কোনোদিন রব হতে পারে না,
তখন তারা সকলেই এই বালকের প্রতিপালক অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করলো। তাফসীরের বিভিন্ন কিতাবে এসেছে সেই সমাবেশে 20,000 মতান্তরে 50,000 লোক একসঙ্গে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে ফেলেছে। সুবহানাল্লাহ। বাদশার মাথা নষ্ট, হায় যেই ভয় করছিলাম তাই তো হয়েছে। সে তার সেনাবাহিনীকে নির্দেশ দিল, রাস্তার কোনায় কোনায় বড় গর্ত খনন করো, সেখানে আগুন প্রজ্বলিত করে প্রত্যেক ব্যক্তিকে আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে বলো, নতুবা তাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলো। তখন দেখা গেল তার দল বলের লোকেরা সকল ঈমানদার লোকদেরকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছে। কিন্তু তারা যে ঈমানদার ব্যক্তিদেরকে হত্যা করেছে এজন্য আল্লাহ তাআলাও তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা সূরা বুরুজে একে একে চারটি বিষয়ের উপরে কসম খেয়ে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, যারা গর্ত খনন করে আগুন প্রজ্বলিত করেছে এবং ঈমানদারদেরকে সেই আগুনে নিক্ষেপ করে মেরে ফেলেছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের সাথে যারা পাশে বসে তামাশা দেখেছে তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। প্রিয় দর্শক, দেখুন এক ব্যক্তির কারণে দেশের সমস্ত লোক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। যারা আল্লাহ তাআলার পথের সৈনিক, যারা খাঁটি ঈমানদার, তারা কখনো বাতিলের সামনে মাথা নত করেন না। যেমন এই ছোট বালক আব্দুল্লাহ বিন তামের জালেম বাদশার সামনে মাথা নত করেন নাই। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বিজয় রেখেছেন মুমিনের। জালেমরা হয়ে যাবে ধ্বংস আর মুমিনরা হবে বিজয়ী।